আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মুরগ কেটে দেখাবো মুরগির কি রোগ হয় সেটা কিভাবে চেনা যায়। সোনালী, ব্রয়লার, কালার বার্ড অথবা দেশি যেকোনো মুরগির রোগ মুরগ কেটে নির্ণয় করা যায়। যদি মুরগির গাম্বুরু রোগ হয় তাহলে মুরগির রানের মধ্যে রক্তের দাগ দেখা যাবে। দুইটা রান ভালোভাবে চেক করলে দেখা যাবে যদি রক্তের দাগ থাকে রানের মধ্যে তাহলে এটা গাম্বুরু রোগ। গাম্বুরু রোগ হলে মুরগ মারা কম যায়, ওষুধ ইউজ করলে ঠিক হয়ে যায়। এটা যদি মুরগ কেটে ভালোভাবে নিশ্চিত হওয়া যায় তাহলে গাম্বুর ওষুধটা ইউজ করলে মৃত্যুর হার কম হয় এবং মুরগিলা দ্রুত সুস্থ হয়ে ওঠে। এটা নিজে নিজে চেক করে দেখতে পারলে ভালো। ডাক্তার তো সবসময় আর হাতের কাছে মিলে না। মুরগির সবচেয়ে বেশি রোগ হয় গাম্বুরু রোগটাই বেশি হয়। ঠান্ডার সময় রানীক্ষেত রোগও বেশি হয়। তাই রানীক্ষেত রোগ হলে কিভাবে দেখবেন চিনবেন আপনারা, আমি এটাও আপনাদের দেখাচ্ছি। যদি নিজে রোগ নির্ণয় করতে পারেন তাহলে ডাক্তারের কাছে যেতে হবে না। ওষুধগুলা নিজেই ইউজ করতে পারবেন এবং মেডিসিনটা ঠিকমতো কাজ করবে। এই মুরগটা আমার আজকে 22 দিন বয়স। ২ টা মুরগ মারা গিয়েছে। তাই নিজেই কেটে চেক করলাম যে মুরগগুলা কি রোগ হয়েছে। ডাক্তারকে কল দিলেও ওষুধ নাম বলবে কিন্তু এই ওষুধগুলা দিয়ে ঠিকমতো কাজ হবে না। তাই আমি নিজেই মুরগ কেটে চেক করি যে কি রোগ হয়েছে, আমি সেই অনুযায়ী ওষুধ ইউজ করি। যদি নিজে ওষুধ ইউজ করে কাজ না হয় তখন গিয়ে আমি ডাক্তারকে কল দিই। আর না হলে আমি ডাক্তারকে কল দিই না। আপনারাও সবাই এভাবে চেক করতে পারেন। এখন রানীক্ষেত রোগ হলে যে জায়গাটায় চেক করতে হবে, খাদ্যনালীর নিচের অংশটাকে কেটে আপনারা ভালোভাবে কেটে চেক করে দেখবেন যে রক্ত আছে কিনা। যদি রক্তের দাগ থাকে তাহলে রানীক্ষেত। এই অংশটাকে কেটে ভালোভাবে পরিষ্কার করে খেয়াল করলে দেখা যাবে যে রক্তের দাগ আছে কিনা। যদি রক্তের দাগ থাকে তাহলে এটা রানীক্ষেত, আর যদি রক্তের কোনো দাগ না থাকে তাহলে রানীক্ষেত নেই। আমার এই মুরগটার রক্তের কোনো প্রবলেম নাই। এই মুরগটা অন্য রোগে মারা গিয়েছে, এটার পেটে পানি জমে গিয়েছিল। এটাতে রানীক্ষেত নেই অথবা গাম্বুরও হয়নি। তাই আমি আর কোনো মেডিসিন ইউজ করি নাই, এমনিতেই এগুলা ঠিক হয়ে যাবে। সোনালী মুরগি তেমন রানীক্ষেত হয় না। রানীক্ষেত তেমন হয় না, ঠান্ডার সময় একটু প্রবলেম হয়, পেটেও পানি কম আসে।